বিয়ের দাবিতে ছেলের বাড়িতে ধর্ণা, 3 লক্ষ টাকার তোলা চাওয়ার অভিযোগ ও তালামারাকে কেন্দ্র করে উত্তপ্ত বারুইপুর সীতাকুণ্ড। একটু নামান, মুখটা দেখা যাচ্ছে। ডক্টর এমআই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বারুইপুর। 24 ঘন্টা বারুইপুরে এই প্রথম ডায়ালিসিস, CARM উইথ ফ্ল্যাট প্যানেল, মেডিক্লেম, ক্যাশলেস, লেজার সার্জারি, ICU পরিষেবা। আমাদের নার্সিংহোমে মাত্র 50 টাকায় অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয়। ঠিকানা বারুইপুর যোগীবরতলা, নিয়ার PC সরকার হাউস। মোবাইল নম্বর 9475332013 অথবা 9091593335। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত সীতাকুণ্ড চিত্তশালী পশ্চিম মোল্লাপাড়ার বিয়ের দাবিতে এক মহিলা ধর্ণাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, স্থানীয় এক যুবক দীর্ঘদিন ওই মহিলার সঙ্গে সম্পর্ক রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়, এমনকি বিয়ের দিনও নির্ধারিত হয় বলে দাবি মহিলার, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তালা মেরে দেওয়া হয়। ধর্নায় বসে থাকা অবস্থা ওই মহিলা বিয়ের প্রতিশ্রুতি সংক্রান্ত নথিপত্র হাতে তুলে ধরেন। ঘটনার পরিপ্রেক্ষিতে CPDR ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে জাহাঙ্গীর মোল্লার বাড়িতে একটি প্রতিনিধি দল যায়। সেখানে গিয়ে স্থানীয় কিছু যুবকের সঙ্গে বচসা বাধে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। CPDR এর কয়েকজন সদস্যকে নিরাপত্তার কারণে সেখান থেকে নিরাপদভাবে বের করে আনে বারুইপুর থানার পুলিশ। পরে CPDR এর অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অতীন্দ্রনাথ ঘোষ বারুইপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আবার ঘটনাস্থলে যান এবং ধর্নায় বসা মহিলা ও তার মায়ের সঙ্গে কথা বলেন। অতীন্দ্রবাবু জানান, ঘর বাড়ি তালা মেরে কাউকে বার করে দেওয়া আইনসম্মত নয়। এইভাবে দাদাগিরি চলে না। প্রয়োজনে প্রশাসনের মাধ্যমে যা কিছু হোক সমাধান করা উচিত। ঘটনার নামজাড়া স্থানীয় তৃণমূল নেতা শিক্ষা কর্মাধ্যক্ষ রফিক সাপুইয়ের অভিযোগ, তিনি 3 লক্ষ টাকা তোলা চেয়ে মহিলার পরিবারকে হুমকি দেন এবং তালা মারার নির্দেশ দেন। যদিও রফিক সাপুই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি দীর্ঘদিন ধরে শিক্ষা কর্মদক্ষ এবং সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। যদি কারোর কাছ থেকে 1 টাকা নিয়ে থাকি, প্রমাণ দিতে পারলে সীতাকুণ্ডে ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার পরে কিছুক্ষণ সময়ের জন্য এলাকায় অগ্নিগর্ভ হয়ে ওঠে, তবে বারুইপুর থানার পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে দুই পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন মহিলা সমিতির সম্পাদক বিলকিস বিবি। এছাড়াও অতীন্দ্র ঘোষ, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হোসেন গাজী, বন্দি মুক্তি কমিটির সম্পাদক বিশ্বনাথ মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে মত প্রকাশ করেন। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসন জানিয়েছে সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বারুইপুর থেকে জামালউদ্দিন সদ। আলোচনা করব। বাড়ি এসছি, দেখি কেউ নেই। ওদের বাড়ির লোককে বললাম, নিজের জ্যাঠার ছেলে, ভাই ফাঁকা বাড়ি রেখো না, বাজে জিনিস, অন্তত বাড়িটা তোমরা তালা দিয়ে রাখো। জ্যাঠার ছেলে তালা দিয়ে মনে রেখেছে, তারা বাড়ি নেই। তারপরের দিন শুনছি শাসন শিকরবালির একটা মেয়েকে গিয়ে বিয়ে করেছে। এই মেয়েটার ডেট, এই দেখি কাগজটা, এই মেয়েটার ডেট 21 তারিখ। 21 তারিখে বিয়ের ডেট, তার ভিতরে আরেকটা মেয়ের বিয়ে করে নিয়েছে। তারা জানতে পেরে শিকরবালি পঞ্চায়েতে তুলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে গত পরশুদিন শিকরবালির পঞ্চায়েত থেকে তাকে আবার 5:30টার সময় 2 লক্ষ টাকা সামথিং ফাইনে, আমি যেটা শুনেছি এটা শোনা কথা, মেবি যা হতে পারে, সেই ফাইন করে তাকে ডিভোর্স দিয়ে আবার তাকে ছেড়ে দিয়েছে। সে বাড়ি কোনো আইনি পদক্ষেপ অবলম্বন করেছে? একদম। আমরা রিকোয়েস্ট করেছিলাম আজকে বারুইপুর থানার আইসিকে, ওদের বলেছিলাম। দুর্ভাগ্য আমাদের, বারুইপুর থানার আইসি ছুটিতে গিয়েছেন, বলেছেন 3 দিন পরে এসে আমি এই নিয়ে অবশ্যই আলোচনা বসবো। আমি শান্তভাবে, এলাকা শান্ত রেখে আমি চেষ্টা করছি। প্রথমে চেষ্টা করেছি বসিয়ে মিটিয়ে নেওয়ার, প্রতিনিয়ত তাদের বলছি বসো বসো মেটাও। এর মধ্যে আবার বাজে কথা কিছু ছড়ানো হচ্ছে আমাদের সম্বন্ধে। ঠিক আছে, এবারে আমি একটা আপনার নাম কি? আমার নাম রফিক সাপুই। আমি বারুইপুর ব্লকের শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া কর্মাধ্যক্ষ। রফিক সাপুই, শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়ার কর্মাধ্যক্ষ, বারুইপুর ব্লক। রফিক দা, আপনার নামে একটা অভিযোগ আছে যে 3 লাখ
টাকা দাবি করেছে করে দেড় বিবৃতি আমি দেখাবো যারা আমি তাদের বিরুদ্ধে আজকে থানায় করেছি, আমাকে যারা করেছে তাদের এগেনস্টে আমাকে বলেছে আমি এদের কাছে টাকা চেয়েছিলাম, টাকা দেয়নি বলে চাবি মেরেছি। প্রথম কথা, আজকে আমি চ্যালেঞ্জ রফিক সাবুই আমি বলছি, 1998 সাল থেকে জনপ্রতিনিধি, কেউ যদি বলে 3 টাকা কারুর কাছে আমি চেয়েছি সেটাও একটা কথা, আর যদি বলে এই চাবি আমি মেরেছি, আজকে আমি এখানে বলছি কারুর কিছু করতে হবে না, আমি নিজে দাঁড়িয়ে থেকে সীতাকুণ্ড মোড়ে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবো, এত বড় কথা বলছি। আর যদি না এই প্রমাণ করতে পারে, আমি তাহলে সেই চ্যানেল যাদের থেকে আমি জানি না কার আমার কাছে কার্ড আছে, আমি তার এগেনস্টে শেষ থেকে ছেড়বো বাড়িপুর থানার আইসি ফিল্ডে। আমি এতগুলো কথা বলছি। আচ্ছা ভিকটিম, আপনি তার সঙ্গে কথা বলবো দাদা, সবার সাথে কথা বলবো। আপনার কথা শুনেছি তো, আপনার কথা শুনেছি, তারপরে অন্য কথা হবে, সবার সাথে কথা হবে। আপনি কে মশাই? আপনার দেখাশোনা হয়েছিল 10 মাস ধরে। ওর বাবা জাহাঙ্গীর মোল্লা আমার বাড়িতে 5 বার দেখতে এসেছিল, বন্ধু বান্ধবদেরকে নিয়ে 5 বার দেখতে এসেছিল। তারপর ডিসেম্বরে 25 তারিখে আমাদের একটা দিন ঠিক হয় বিয়ের, মে মাসে 21 তারিখে বিয়ে হবে। ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করে, এমনকি ছবি আছে। আমি না যদি দেখা করতে যেতাম তাহলে ছেলে ওই সব ছবি আমাকে পাঠিয়ে ব্ল্যাকমেল করতো, বলতো যে আমার সাথে দেখা কর, আমার সাথে আয়। তারপরে ওরা বিয়ে ভেঙে দিয়েছে। তারপরে আমরা এসে এখানে প্রধান যারা আছে তাদেরকে বলেছি, তাদেরকে বলেছি, তাদেরকে উল্টে এরা দোষ দিচ্ছে। এর বিচার চাই আমি, এর বিচার চাই, এর ন্যায্য বিচার চাই আমি। কতদিন ধরে আপনার সঙ্গে এরকম 10 মাস ধরে। 10 মাস হ্যাঁ, ধরে? তারপরে শুনছি অন্য জায়গায় একটা মেয়েকে লুকিয়ে বিয়ে করে নিয়েছে। এমনকি ছেলে আমাকে মারধর করতো, এই দেখো গাজার ছাকা দিত, সিগারেট। আপনাদের কি দেখাশোনা করে বিয়ের এটা ঠিক হয়েছিল? কতদিন আগে আপনাদের বিয়ের ডেটটা ঠিক হয়? ডিসেম্বরের 25 তারিখ। ডিসেম্বরে বিয়ের কথাটা হওয়ার কথা কবে ছিল? মে মাসে 21 তারিখে। 21 তারিখে। তার আগে এই ধরনের ঘটনা চাইছে। আপনি কি চাইছেন? আমি এর বিচার চাইছি, আমি এর সবিচার চাইছি। কি বিচারটা কি সেটা একটু? হয় ওকে বিয়ে করতে হবে, আর না তো আমার আগের জীবনটা ফিরিয়ে দিতে হবে। হয় ওকে বিয়ে করতে হবে, না আমার আগের জীবন ফিরিয়ে দিতে হবে। এবারে আপনারা বলুন। আচ্ছা, আপনার একটু আপনি তো দেখছেন, আপনি তো মা, কি চাইছেন, কি শাস্তি চাইছেন? শাস্তি ওই তো মেয়ে যা বললো তাই, এখানে কর্মদক্ষরা সমস্ত সবকিছু নিয়েছে। এমনকি এর আগে আমি এসেছিলাম এখানটায়। বাবু দাঁড়াও 1 মিনিট, মায়ের মুখ থেকে শুনি। এ কি আপনাদের বাড়ি যাতায়াত করতো? যাতায়াত করতো মানে আমি একটা দর্জির কাজ করি, সেই সূত্রে আমি কাজ আনতে চলে যাই। ও সেই সুযোগটা নেয়, নিয়ে এবার মেয়েকে ফোন করে। মেয়ে এবার রাস্তার সামনে যায়, আমার ছোটো একটা বাচ্চার কাছে রেখে দিয়ে যায়। এবারে রেখে দিয়ে যাওয়ার পরে তাকে কিছু লজেন্স ক্যাডবেরি কিনে দেয়, দিয়ে বলে বাবু তুমি ঘরে চলে যাও। আর আমার স্বামী এতে চলে যায়, উনি কর্মসূত্রে চলে যায় ছত্তিশগড়ে, উনি কাজ করে, রঙের কাজ করে খায়। এবার সেই সূত্রে পেয়েছে, ঘরেতে একা থাকে, ও ডাকে ফোন করে, বারবার ডাকে, তখন চলে যায়। আর কিছু ছবিও রেখে দিয়েছিল, সেই ছবিটা নিয়ে ব্ল্যাকমেল করে, তুই না যদি আসিস এই ছবিগুলো হোয়াটসঅ্যাপে পোস্ট করে দেবো, হ্যাঁ ফেসবুকে ছড়িয়ে দেবো। মানে হোটেলে গিয়ে এইসব ছবিগুলো তোলে, সেই ছবিগুলো না যদি আসিস এর ছবিগুলো ছড়িয়ে দেবো, তোর লাস্টে যেতে বাধ্য। এবার এর সুবিচার আমরা চাই। আমার মেয়ের হয় বিয়ে করতে হবে, না তো আমার মেয়েকে আমি কোথায় বিয়ে দেবো? হয় আমার মেয়েকে বিয়ে করতে হবে, না তো আমার মেয়ের জীবনটা ফিরিয়ে দিই। আপনার নাম? আমার নাম সুপিয়া ডালি। আপনি কোথাকার? আমি ক্যানি।
আর ছেলেটা কি কাজ করতো? ছেলেটা ব্যাংকের একটা কি সরকারি চাকরি করতো। কোন ব্যাংকে? তা বলতে সেটা পারবো আমরা না। জানতাম না, ও বলেছিল। আপনি তো 10 মাস থাকলে আপনি জানতেন না? না আমাকে ওটা সেটা আমি বলতে অতটা ওকে জিজ্ঞেস করিনি। ওই ব্যাংক ছাড়ছে তো আরেকটা ব্যাংকে ঢুকছে, বেসরকারি ব্যাংক, অতটা আমি জিজ্ঞেস করি। আমরা এখানে এসে দেখি বললো যে বিয়ে করবে না, কেন বিয়ে করবে না সেই আমি এখানে একবার এসেছিলাম, এখানে এসেছিলাম, আমাকে বার করে দেওয়া হয়েছিল, এদের বাড়ির লোক আমাকে বার করে দিয়েছে। কতদিন আগে এসেছিলেন? এই তো 4-5 দিন আগে মনে হয়। 4-5 দিন আগে। তারপরে আমি তারপরে আমরা সবাই লোকজনকে আমরা বলেছিলাম। এই গণ্যমান্য ব্যক্তি রফিক সাপু টাপি আমাদের কাছে যাই, ওনারা যাতে সুবিধা পাই তাই জন্য করে ওনারা আমাদের নিয়ে আজকে আপনারা সবাই দেখছিলেন, আমরা দেখছি আপনাদের সামনে যা হয়েছে হয়েছে। সবার আগে আপনাদের সঙ্গে পরিচয় করি যে আমাদের যিনি নেতৃত্বে আমাদের এখানে চলছে, যে মহিলাদের ওপরে অত্যাচার হলে যে মহিলা সবসময় মানুষের পাশে থেকে কাজ করে, আমাদের সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইন্ডিয়া, দ্য শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন, 27 বছর ধরে এই ভদ্রমহিলা মানুষের সেবায় মানুষের জন্য কাজ করে চলেছে। আমাদের বিলকিস দিদি, সাউথ 24 পরগনা মহিলা সেক্রেটারি, যিনি সবসময় মানুষের পাশে কাজ করছে। মহিলাদের শুধু নয়, যে কোনো জায়গায় অবিচার হয় তো সেই মানুষটি ছুটে যায়, তার পাশে সবসময় আমরা পাই যে মানুষটিকে। সে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোঅর্ডিনেটর, আমাদের হোসেন গাজী সাহেব। সে মানুষটাকে আপনারা সবাই চেনেন, যে সমাজ সেবায় যদি কারোর নাম এসে থাকে তো তার নাম। আমি সরে আসছি, তুমি ফের ঢুকে তাদের কাছেই একটি কমপ্লেন আসে, সেই কমপ্লেন অনুযায়ী আমি আগে বিলকিসকে বলবো যে পুরো ঘটনাটা আগে বলতে, তাহলে আপনাদের সব কিছু শুনতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আছে সবার স্যার আমার পরিচয় দিয়েছেন, তবু বলি আমি হিউম্যান রাইটস অর্গানাইজেশন দক্ষিণ 24 পরগনার দায়িত্বে আছি। আমার কাছে একটা কমপ্লেন আসে, আকাশ বলে নামক এক ব্যক্তি, তার পিতা জাহাঙ্গীর লস্কর, একটা কমপ্লেন নিয়ে আসে যে তার ছেলের এর আগে একবার বিয়ে হয়েছিল, হওয়াতে সেটা একটা কোনো কিছুর পরিপ্রেক্ষিতে সেই বিয়েটা ঠিক নিয়ে চলে গেছে। মেয়েটা বারবার ফিরে আসতে চেয়েছে, এরা একবার যেহেতু ছেড়ে চলে গেছে আর ফিরিয়ে নেয়নি। ছেলেটা বলেছিল আমি আর বিয়ে করবো না। দ্বিতীয়বার অনেক দিন বাদে একটা বিয়ে ঠিক হয়, সেটা হলো ক্যানিং। দেখাশুনো করে বিয়ে ঠিক হয়, দেখাশুনো করে বিয়ে ঠিক হলে দিনদানও হয়। দিনদান হওয়ার পরে মেয়েটার সঙ্গে অন্য ছেলের কিছু ছবি ছেলেটা দেখতে পায়। তখন মেয়েটার আর এই যে ছেলেটার দেখাশোনা আকাশ বলে, এর সঙ্গে ছেলেটা অনেক দূর এগিয়ে গেছে। সেটা ইনস্টাগ্রামে ছবিগুলো পায়, পেয়ে ছেলেটা বলে এগুলো কি, আমি একলাপের একটা ছেলে, আমাদের বাড়ির বউ হবে তুমি আমার, আর আমি এইসব কী দেখছি তোমার গেছে। তখন মেয়ের বাড়ির লোক কান্নাকাটি করে। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে। এবারে সেই মতো ছেলেটা বলাতে ওরা রিকোয়েস্ট করে যে এটা একটা ছেলে আমাদের ফাঁসিয়েছে, এটার থেকে আমাদের আকাশ একটু উদ্ধার করো, তার ভিডিও আমি আপনাদের দেখাবো। তো সেই মতো ছেলেটা ইনস্টাগ্রামে দরখাস্ত করে, ইনস্টাগ্রামে যা যা করার সেখানে কিছু টাকা দিয়ে ওর যে ছবিগুলো, কিছু ছবি ডিলিট করে, কিছু ছবি রয়ে যায়। এটা চলতে থাকে। তারপরে এটা হওয়ার পরে এর কন্টিনিউ চলে, দিনদান হয়ে আছে, বিয়ে হবে 6 মাস বাদে কিন্তু বিয়েটা, তার ভিতরে এই ঘটনাগুলো ঘটছে। এখন দাঁড়ান, আমি প্রত্যেকটা আপনাকে বলবো। তার আগে বলেছি আমি আপনাকে, দিনদান হওয়ার পরে মেয়েটা ছেলেটাকে ডেকে বারবার নিয়ে যেত, তার প্রত্যেকটা প্রমাণ আছে। ছেলেটা মেয়েটাকে কীভাবে ব্ল্যাকমেল করতো তার প্রমাণও আমি দেবো। তো সে ডেকে নিয়ে গেছে। ভাই তুমি যে প্রশ্নটা করলে যে বিয়ের দিনদান হওয়ার পরে ছেলেটা মেয়েটাকে নিয়ে হোটেলে গেছে, আপনি বলেন তো দেখাশোনা করে বিয়ে হয়েছে, কোনো লাভ ম্যানেজ নয়। তাহলে একটা বাড়িতে একটা মেয়ে বিয়ের পরে, তার আগে বিয়ের পরে তার স্বামীর সঙ্গে চলে যায়, বিয়ের আগে একটা দিনদান হওয়া ছেলের সঙ্গে কী করে চলে যায়? নিশ্চয়ই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়। যে বা যারা ওখানে প্রশ্ন করছিল যে আপনার মেয়ে হলে কী করতে, আমি তাদের সেই রফিক সাপুই, নসিম, মোস্ত আর বাকি নামগুলো আমি জানি না, তাদেরকে আপনাদের ক্যামেরার সামনে অন ক্যামেরায় বলছি, ক্ষমতা থাকলে আপনি আমার বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে দেখান যে আমার মেয়েরা, আমি বাড়ি না থাকলে তা আবার গেটে পালানোর সাহস পায় না, বাইরে যাওয়া তো দূরের কথা। একটা ছেলের দোষ দেওয়ার আগে একটা মেয়েকে দোষ দিন। কে ছেলে কে মেয়ে সেটা নয়, মেয়েটা অপরাধ করলে অপরাধ নয়, একটা ছেলে অপরাধ করলে অপরাধ। আমি বলছি গিয়েছি, আমি অস্বীকার করছি না, আমি সেটা এসপিকে জানিয়েছি, সাইবার ক্রাইম ব্রাঞ্চেও জানিয়েছি, আমরা বিষয়টা তদন্ত করতে বলেছি। আমি ছেলেটার দোষটাকে ঢাকা দিচ্ছি না। আমার কাছে প্রশ্ন হলো, তুমি একটা মেয়ে, তুমি একটা ছেলের সঙ্গে না বউ ছেলের সঙ্গে সম্পর্ক রাখবে, আমি একটার পর একটা ডিলেট করতে থাকবো, তোমাকে মানা করার পরে তুমি যদি না শোনো, আমি সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি? তারপরে তুমি যেখানে বলতে পারো যে তুমি আমার বিয়ে করে ছেড়ে দাও, একটা মেয়ে কখন এটা বলতে পারে বিয়ে করে ছেড়ে দাও, তোমার আমার সঙ্গে সংসার করতে আমরা বিয়ে করো? আমি যা যা কথা বলছি প্রত্যেকটা এভিডেন্স আমি আপনাদের দেবো, কল রেকর্ডিং থেকে শুরু করে, ছবি থেকে শুরু করে, ছেলেটা মেয়েটাকে যেভাবে ব্ল্যাকমেল করেছে প্রত্যেকটা ছবি দেবো। আমার প্রশ্ন হলো, রুলিং পার্টির নেতাদের যদি এখানে কোনো
নিজেদের কোনো এখানে ভূমিকা থাকবে না, নিজেদের কোনো অন্য রাজনীতিক নিয়ে কোনো যদি ইন্টেনশন না থাকলো, তাহলে তারা মেয়েটা নিজে একটা ভয়েস কলে একজন জিজ্ঞাসা করছে যে রুলিং পার্টির নেতারা তোমার হয়ে কেন এত যুদ্ধ করছে, তখন সে বলছে ওর বাপ কংগ্রেস করতো, সিপিএম করতো, এদের অনেক দিন থেকে ফল্ট খুঁজে পায় না, এরা বিরোধী পক্ষ চায়। সে ভয়েস কলও আমি আপনাদের কাছে দেবো, আপনারা দয়া করে ছাড়বেন। প্রথম কথা। দ্বিতীয় কথা, ওরা যে কথাগুলো বললো, ছেলেটা অপরাধী আমি মেনে নিলাম, সে তো থানাতে, ক্যানিং থানাতে জানিয়েছে, বারুইপুর থানাতে জানিয়েছে, বারুইপুর থানার বাসিন্দা বলে, এসপিকে জানিয়েছে, সাইবার ক্যাপ ব্রাঞ্চে জানিয়েছে। মেয়েটা লোকাল নেতাদের কেন হচ্ছে? আইন আদালত এখনো তো আছে। আমরা 10 টাকার বিস্কুট কিনি, তার ট্যাক্স দিই, আমাদের ট্যাক্সের টাকায় আইন আদালত সব কিছু চলে। তাহলে আমরা লোকাল নেতাদের কাছে কেন যাবো, যেখানে নেতাদের কাছে গিয়ে সমস্যার সমাধান হওয়ার নয়, শুধু এখানে জল ঘোলা করার ব্যাপার। আজকেরকার খবর, মেয়েটা ডাইরেক্ট বলছে যা হয়েছে আমাকে বিয়ে করে দিতে পারে। আমার কাছে কথা হলো, যে বা যারা ওখানে উঠছিল শুধু ওদের গ্রামবাসী ছিল না, বাইরের লোক ছিল, এটা আমি প্রুভ করে দেবো। আপনারা যদি বলেন, তো আমি আইনের কাছে আচল করে অনুরোধ করবো, আপনারা সবাই ক্যামেরায় দেখেছেন কী ভাষা ওরা ইউজ করেছে। আপনি ইউটিউবে সব জায়গায় সার্চ করে দেখেন। আমি একজন জেলা সম্পাদক মাননীয় শ্রী বিশ্বনাথ মণ্ডল, আমরা আরও বিভিন্ন সংগঠনকে বলেছিলাম এই ঘটনার মূল বিলকিস ম্যাডাম আপনাদের বলেছে। আমার নাম হলো হোসেন গাজী, আপনারা আমার পরিচিত জানেন। আমরা যেখানে অন্যায় হয়েছে আমরা দেখিনি কোন জাতের মানুষ, সে কোন রাজনৈতিক দল করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কোন ধর্মের মানুষ, সে কোন ধর্মকে এ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা যেহেতু মানবাধিকার কর্মী, মানবতার খাতিরে যেখানেই মানুষ বিপদে পড়ে আমরা আমাদের ক্ষমতা নিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমার যেটা বলার আপনাদের কাছে মূল কথা, ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর সেই হিংসা ছড়িয়ে মানুষের আজকের এই খারাপ জায়গাটা এনেছে। কারণ আকাশ বলে যে ছেলেটার নামে অভিযোগ হচ্ছে, ধরে নিলাম আমার নামে 10টা মেয়ের নামে অভিযোগ থাকতে পারে, তার জন্য আমার আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন, তার জন্য বিচার করবে কোর্ট। কিন্তু আমার বাবা মা তো এর সঙ্গে যুক্ত নয়, আর বাবা মা তো আমাকে শিখিয়ে দেয়নি। তাহলে সেই ঘরের গিয়ে তালাটা মেরে দিল কে? তার বৃদ্ধ মা বাবাকে ঘর থেকে বার করে দিল কে? তাদের কি সেই বাড়ি থাকার অধিকার নেই? ছেলে অন্যায় করেছে, তার বিরুদ্ধে আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিন, কিন্তু আপনারা নিতে পারলেন না। ছেলের পক্ষ থেকে প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আগে থেকে অভিযোগটা করে, তার মানে এখানে বোঝা গেল যে মেয়েটার ব্যর্থতা আছে, মেয়েটার ভুল আছে, মেয়েটা অন্য ছেলের সঙ্গে সিন্ডিকেট করছে, খারাপ ব্যবহার করছে, যার জন্য সে ভয়তে যেতে পারছে না, জানে আমি গেলে আমার বহুরূপটা ধরা পড়বে। এই তো হলো মূল কারণ। কিন্তু তার কারণেই হ্যাঁ অবশ্যই ভয় দেখাতো। এই ঘটনার পরে যখন আমাদের কাছে দরখাস্ত অভিযোগটা আসলো, 1 মিনিট বলি, আমরা তখন কী করলাম, পুরো বিষয়টা জানলাম এবং এসপি থেকে শুরু করে সব জায়গায় যখন ওর লিখিত কাগজটা আমরা পেলাম, বললাম তাহলে বাড়ি তালা মারতে পারে না, কারোর বাড়ি কেউ তালা মারতে পারে না। তো আমি ওখানে গেলাম, আমরা যাওয়ার পরে স্থানীয় মানুষ প্রচুর ছিল, তখন কিন্তু ওরা কেউ আসেনি। আজকে যারা ছিল ওরা বহিরাগত কিছু অস্থান গুন্ডাদের ভাড়া করে এনে মদ ফদ খাইয়ে উত্তপ্ত ভাত, ওখানে কী ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছিল আপনারা দেখেছেন? হ্যাঁ, ওদের কাছে খবর ছিল। ওরা যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, যে সমস্ত বাজে ভাষা গালাগালি করেছে, আমরা কারোর কিন্তু কথা বলিনি, গালাগালি করিনি। এর আগেও গেছি, ভিডিও ফুটেজ আপনাদের কাছে নিশ্চয় থাকবে, আমার কাছে আছে। আমরা একটাই কথা বলেছি, ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। হিংসা ছড়ান, পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকুন। এই অন্যায় যেটা এই বাড়ি হয়েছে, কালকে আরেক বাড়ি হবে, এটা যেন না হয়। আপনারা পাড়া প্রতিবেশী ঐক্যবদ্ধভাবে এখন নেতাদের কথা ছাড়ুন। নেতারা তারা অর্থ গতি ক্ষমতার লোভের জন্য এপিট ওপিট উল্টে দেবে, 9কে 6 করে দেবে, 6কে 9 করে দেবে। আপনারা এই ভুল ভ্রান্তি যাবেন না, পাড়ার মানুষ এক থাকে। তাহলে এই আমার নাম হোসেন গাজী। তখন দেখছি তৃণমূলের কিছু লোকজন ওই দোকানে জড়ো হচ্ছে, ফোন করে লোক ডাকছে, দেখে তারা বলছে ওই জায়গায় যাবো। আমি বসে ওখানে শুনছিলাম, ওদের মধ্যে কয়েকজন লোক প্লাস তোরা যাস এইসব গণ্ডগোলে টাকা খেতে যাস, তোরা আমার ভাগ দিবি না, যাবো না। ওদের তৃণমূলের লোকেরাই বলছে ওখানে যে তোরা আমাদের পয়সা দিবি না, যাবো না। কারণ এটা ওরা আগে থেকে ওই খবরটা ওরা পেয়েছে। খবরটা পাওয়ার পরে ওই যে প্লাকার্ডে লেখাটা লিখে নিয়েছে, স্লোগান লিখে করে বসে সাজিয়ে রেখে খবরদের মেয়েদেরকে ডেকে নিয়েছে, মেয়েটা বাইরে থেকে ডেকে নিয়েছে। এটা দেখলাম গোটা প্ল্যান। এবং ওখানে স্থানীয় যে মানুষজন ছিল, আমরা যখন ওখানে হইচই হচ্ছিলো, আমি তখন স্থানীয় ওখানে একেবারে স্থানীয় ঘরে যে ঘরগুলো তার সঙ্গে কথা বলছিলাম, ওই মায়েদের সঙ্গে কথা বলছিলাম, মায়েরা প্রচুর দাঁড়িয়ে ছিল। তারা বলছে ওরা বলতে চাইছে না, যে ছেলেগুলো বলতে দিচ্ছে না, ট্রেনে চলে যাচ্ছে। তা বলছে না, আমার অসুবিধা আছে, আমরা কিছু বলবো না। এটা বোঝা যাচ্ছে ওরা যে তৃণমূলের ছেলের প্রচুর লোকজন পার্টি ভয় নিয়ে ডিউটি করেছে, তাদের ভয়ে স্থানীয় মানুষ কথা বলেনি। তবে যে অভিযোগগুলো আনছে পুরোপুরি ছেলেটার বিরুদ্ধে, সব অভিযোগ অতটা নয়, যদি যাচাই করা হয় ততটা নয়। হয়তো বিয়ে করে হতেই পারে, মানুষের জীবনে একটা বিয়ে হয়েছে, সে কোনো কারণে ছেড়ে গেছে, আবার তার বিয়ে করার প্রয়োজন পড়েছে, দেখা হয়েছে, বিয়ে হবে না হবে। মেয়েরা যখন সমস্তগুলো জানতে যখন পেরেছে, তখনও বিয়ে করতে রাজি হয়নি, এটা জানা বোঝা গেল। এখন